15,000-এরও বেশি এসএসসি পদ থেকে শুরু করে পিএসইউ এর বিভিন্ন পদ পর্যন্ত, এখানে সর্বশেষ যাচাইকৃত শূন্য পদ এবং আবেদনের শেষ তারিখ এই ভিডিওতে আজ আলোচনা করব। আইবিপিএস আরআরবি ক্লার্ক প্রিলিমস 2025 এর ফলাফল ঘোষণা, মেইনস পরীক্ষার পথ পরিষ্কার। ব্যাংকিং, এসএসসি, পিএসইউ এবং রাজ্য বিভাগ জুড়ে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতে সরকারি চাকরির সুযোগ আবার গতি পাচ্ছে। কেন্দ্রীয় দপ্তর, সরকারি সংস্থা এবং রাজ্য সরকারগুলিতে একাধিক নতুন শূন্যপদ ঘোষণা করা হয়েছে। অর্থায়ন ও প্রকৌশল ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ও প্রতিরক্ষা খাতের চাকরি পর্যন্ত সর্বশেষ নিয়োগ প্রক্রিয়ায় প্রায় সব ধরনের যোগ্যতার মানুষের জন্যই সুযোগ রয়েছে। 2026 সালের মার্চ মাসে প্রকাশিত বেশ কয়েকটি সরকারি বিজ্ঞপ্তিতে একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে, বিভিন্ন খাতে নিয়োগ প্রসারিত হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ দ্রুত এগিয়ে আসছে। আপনি স্নাতক, প্রকৌশলী বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থী যেই হন না কেন, স্থিতিশীল ও সুরক্ষিত সরকারি চাকরিতে আবেদন করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। যেখানে বড় সুযোগগুলো রয়েছে। জাতীয় নিয়োগ সংস্থা এবং সরকারি সংস্থাগুলো থেকেই সবচেয়ে বড় নিয়োগ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, একাই সিজিএল পরীক্ষার অধীনে অর্থ, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রের মতো মন্ত্রণালয়গুলিতে 15,000-এর বেশি শূন্যপদ ঘোষণা করেছে। এদিকে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান আইআইএফসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে, যার শেষ তারিখ 10 এপ্রিল 2026 নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এ একটি দারুণ সুযোগ রয়েছে, যা 20 মার্চ থেকে গেট স্কোরের মাধ্যমে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ করছে। স্বাস্থ্যসেবা ও সরকারি চাকরিতে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। রাজ্য সরকারগুলো কর্মী নিয়োগ বাড়াচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য খাত ও প্রশাসনে। পাঞ্জাব তার জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে 672 জন স্টাফ নার্স পদে শূন্যপদের ঘোষণা দিয়েছে। একই সময়ে সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো পৌর সংস্থাগুলি কেরানি, প্রকৌশল এবং চিকিৎসা পদে 900-টিরও বেশি পদ উন্মুক্ত করেছে, যা স্থানীয় শাসন স্তরে প্রবল চাহিদার ইঙ্গিত দেয়। এই পদগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো চাকরির স্থায়িত্বের পাশাপাশি জনসেবায় সরাসরি প্রভাব ফেলার সুযোগ করে দেয়। প্রতিরক্ষা ও ব্যাংকিং খাতেও পদ খালি আছে। ইউনিফর্মধারী বা ব্যাংকিং চাকরি প্রার্থীদের জন্য একাধিক বিকল্প রয়েছে। সিপিএফের জন্য এসএসবি নিয়োগ অভিযানে 1060টি পদ ঘোষণা করা হয়েছে এবং 21 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ব্যাংকিং খাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 5,000-এরও বেশি অ্যাপ্রেন্টিস পদে শূন্যপদ ঘোষণা করেছে, যা বছরের অন্যতম বৃহত্তম নিয়োগ অভিযান। সরকারি পৃষ্ঠপোষকতাযুক্ত প্রতিষ্ঠানে কর্মজীবনের শুরুতে প্রবেশ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এই পদগুলো আদর্শ। আকর্ষণীয় সরকারি শূন্যপদ যেগুলোতে আপনি আবেদন করতে পারেন। কাজের ভূমিকা, বিভাগ, যোগ্যতা, শেষ তারিখ। সহকারী ব্যবস্থাপক, গ্রেড এ, আইআইএফসিএল স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ, সিএ, বি টেক, 10 এপ্রিল 2026। ব্যবস্থাপক, গ্রেড বি, আইআইএফসিএল স্নাতক, অভিজ্ঞতা 10 এপ্রিল 2026। ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ইআইএল, ইঞ্জিনিয়ারিং গেট 20 মার্চ 2026 থেকে। বিশেষজ্ঞ কর্মকর্তা, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, স্নাতক, স্নাতকোত্তর, মার্চ 2026। এসএসসি সিজিএল পদ কর্মী নির্বাচন কমিশন, স্নাতক, এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী। জুনিয়র ইঞ্জিনিয়ার এসএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি, এপ্রিল 2026। সাব ইন্সপেক্টর, সিএপিএফ, দিল্লি পুলিশ, এসএসসি সিপিও, স্নাতক, 2026 সালের মাঝামাঝি। সিএইচএসএল, এলডিসি, ডিও, এসএসসি 12তম পাস, মে 2026। বহুবিধ কাজ করতে সক্ষম কর্মী, এসএসসি 10ম পাস, জুলাই 2026। স্টাফ নার্স, 672টি পদ, পাঞ্জাব সরকার, নার্সিং, যোগ্যতা 2 এপ্রিল 2026। খ্যাত পদ 1060, এসএসবি, স্নাতক, 20 এপ্রিল 2026। কেন এখনই আবেদন করবেন? 2026 সালের নিয়োগ চক্রে একটি সুস্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। সরকারি বিভাগগুলো আবারও বড়রিসরে কর্মী নিয়োগ করছে।
প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী প্রতিযোগিতা করায় আগেভাগে আবেদন করা এবং কৌশলগতভাবে প্রস্তুতি নেওয়া অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। উচ্চ বেতনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের চাকরি থেকে শুরু করে এসএসসির প্রাথমিক স্তরের চাকরি পর্যন্ত এই পদগুলো দীর্ঘমেয়াদী নিরাপত্তা, সুসংগঠিত উন্নতির সুযোগ এবং সামাজিক মর্যাদা প্রদান করে। অনেক চাকরি প্রার্থীর জন্য এই বছর সরকারি চাকরি পাওয়ার এটিই হতে পারে সেরা সুযোগ। আপনি যদি আবেদন করার পরিকল্পনা করে থাকেন, তবে এখনই পদক্ষেপ নেওয়ার সময়, কারণ শেষ তারিখগুলো দেখতে যতটা কাছে মনে হচ্ছে তার চেয়েও বেশি কাছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।